হু হু মিলবে মিমের সাথে হুম। এই দেখেন এখানে মিমের উপরে একটা মিমের উপরে সাকিন আর একটা মিমের উপরে তাসদিদ। আমরা পড়েছি মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদিদ ধরে গুণনা করতে হয়। তো যেহেতু এখানে তাসদিদ দেওয়া আছে তার মানে তাসদিদটা ধরতে হবে না, কিন্তু গুণনাটা করতে হবে। হু হু মিলবে মিমের সাথে হুম। আতআমাহুম, মি মি মিলবে নুনের সাথে মিং। এই যে দেখেন নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর পাইলে ইকফা করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, অক্ষর শিক্ষা এবং তাজবিদ শিক্ষা শেষ করার পর যখন কোরআনের লাস্ট 10টা সূরাকে হাত দিয়েছি, আপনাদের কাছে সেই ভিডিওগুলো অনেক ভালো লাগতেছে, আপনাদের রেসপেক্ট পাচ্ছি আমরা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা লাস্টের দিক থেকে 9 নম্বর সূরা যেটা আছে সেটা আমরা পড়ব। সূরার নাম হচ্ছে সূরাতুল কুরাইশ। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সূরাতুল কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন, আমরা মূলত এটাকে ভেঙে ভেঙে পড়ব। আমরা বানান করে পড়ব না, কিন্তু ভেঙে ভেঙে পড়ব। আমি চাইলে আপনাদেরকে মস্ক করাতে পারতাম, কিন্তু এখানে মস্কটা আমি কিভাবে করাবো আপনাদেরকে? আমি আপনাদেরকে বলতেছি লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ কয়েকবার বললাম, কিন্তু আপনি কিভাবে উচ্চারণ করতেছেন সেটা কি আমি দেখতেছি? যেহেতু দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে তো আমি আপনাদেরকে এমনভাবে এটা ভেঙে ভেঙে পড়াবো যেন আপনি নিজেই জাজমেন্ট করতে পারেন যে এটা সঠিক কি সঠিক না। তো দেখুন, লি ই ই মিলবে ইয়ার সাথে ই। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। লি ই। লা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। ফি লি ই লা ফি। কু র র মিলবে ইয়ার সাথে রয়। রয় মিলবে শিনের সাথে রইশ। লিন অক্ষরের বাম পাশে সাকিন ধরে পড়িলে দুই আলিফ টানতে হয়। তো এই যে এখানে দেখেন, এই যে র, তাই না? ইয়া সাকিন ডাইনে জবর, এটা হচ্ছে লিনের অক্ষর। লিনের অক্ষরে বাম পাশে সাকিন ধরে পড়িব, তার মানে কি দুই আলিফ টানতে হবে। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে ইয়া, এটা হচ্ছে ইয়া, আর ইয়া সাকিন, এই যে ইয়াতে একটা সাকিন দেখা যাচ্ছে, তাই না? আর এইখানে মূলত আমরা আরেকটা সাকিন ধরবো। তাহলে র জবর তার বামে, মানে জবর তার বামে ইয়া সাকিন, এটা লিনের অক্ষর। আর লিনের অক্ষরে বাম পাশে সাকিন ধরলে আমরা দুই আলিফ পড়বো, এটা আমরা পড়েছি। তো আসুন, র র মিলবে ইয়ার সাথে রয়। রয় মিলবে শিনের সাথে রইশ। কুরাইশ। তাহলে লি ইলাফি কুরাইশ। হামজা জের ই, এভাবে আমরা পড়বো না। ই জের যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। লা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। লি ইলা ফি। হি হি মিলবে মিমের সাথে হিম। ইলা ফি হিম। রি রি মিলবে হায়ের সাথে রিহ। ইলা ফি হিম রিহ। লা তা তা মিলবে শিনের সাথে তাস। লা তাস শি। তা, এই যে জবরে বামে খালি আলিফ, এক আলিফ মাদ, এই যে এক আলিফ মাদ, তাই না? এটার বামে যখনই আপনি গোল হামজা পাবেন, অর্থাৎ এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়, অথবা এই যে এই চিহ্নটা যেখানে, সেখানে কি 4 আলিফ টানতে হয়। তাহলে তা, এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। শীতা ই। ওয়া ওয়া মিলবে সদের সাথে ওয়াস। স স মিলবে ইয়ার সাথে সই। সই মিলবে ফায়ের সাথে সইফ। এই যে আবার এখানে কি হচ্ছে, ইয়া সাকিন ডাইনে জবর লিনের অক্ষর, আর লিনের অক্ষরে বাম পাশে ফা। ফা অক্ষরে যখন আমরা সাকিন ধরবো তখন
দুই আলিফ টানতে হবে ওয়াস-সয়ীফ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সয়ীফ। তারপর আসি এর পরের লাইন ফা মিলবে লামের সাথে ফাল, ইয়া মিলবে আইনের সাথে ইয়া, ফাল ইয়া। দু মিলবে ওয়াওয়ের সাথে দু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় ফাল ইয়াবুদু। র মিলবে বায়ের সাথে রব বা, ফাল ইয়াবুদু রব্বা। হা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় যা মিলবে লামের সাথে জাল, হা জাল। বা মিলবে ইয়ার সাথে বাই মিলবে তায়ের সাথে বাইত। লিনের অক্ষরের বাম পাশে সাকিন ধরে পড়িলে দুই আলিফ টানতে হয় হাজাল বাইত। ফালইয়াবুদু রব্ব হাজাল বাইত। এখন এখানে দেখেন, এখানে সরাসরি লামের উপর জবর আছে এবং একটা তাসদিদ আছে। তো এখানে কি পড়বো? লাজি। এখানে কি এটা পড়বো লাজি আতআমাহুম এভাবে পড়বো না, যেহেতু আগে একটা আলিফ আছে তো আমরা এখানে একটা আলিফে জবর ধরে নিব। তাহলে আ মিলবে লামের সাথে আল, লা আল্লাহ। জি মিলবে ইয়ার সাথে জি। এই যে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বামে এই যে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়, অথবা এই যে এরকম চিকন চিহ্নটা পাইলেও কি করতে হবে? 3 আলিফ টানতে হবে। তাহলে আল্লাজি, আ মিলবে তয়ের সাথে আত। এই যে ত অক্ষর, তাই না? আমরা পড়েছি কি ত অক্ষরের উপরে সাকিন থাকলে কলা করতে হয়। আ মিলবে তয়ের সাথে আত, তয়ের উপর সাকিন থাকলে কলা করতে হয়। আল্লাজি আত আমা। হু মিলবে মিমের সাথে হুম। এই দেখেন এখানে মিমের উপরে একটা মিমের উপরে সাকিন আর একটা মিমের উপরে তাসদিদ। আমরা পড়েছি মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদিদ ধরে গুণনা করতে হয়। তো যেহেতু এখানে তাসদিদ দেওয়া আছে তার মানে তাসদিদটা ধরতে হবে না, কিন্তু গুণনাটা করতে হবে। হু মিলবে মিমের সাথে হুম। আতআমাহুম, মি মিলবে নুনের সাথে মিং। এই যে দেখেন নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর পাইলে ইকফা করতে হয়। আতআমাহুম মিং জু মিলবে ওয়াওয়ের সাথে জু মিলবে আইনের সাথে জু। আল্লাযী আতআমাহুম মিন জু। এখানে হয়েছে কি পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, আর এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়িলে 3 আলিফ টানতে হয়। তো এখন আসেন এর পরের লাইনে। তো এখানে দেখেন ওয়া জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় ওয়া মানা। হু মিলবে মিমের সাথে হুম। এই যে সেম এখানে যে মাড্ডা হয়েছে এই সেম এখানেও সেম, অর্থাৎ মিম সাকিনের বাম পাশে মিম পাইলে বামের মিমে তাসদিদ ধরে গুণনা করতে হয়। বুঝতে পারছেন? হু মিলবে মিমের সাথে হুম। মি মিলবে নুনের সাথে মিন। খ মিলবে ওয়াওয়ের সাথে খও মিলবে ফায়ের সাথে খৌফ। এই যে দেখেন ওয়াও সাকিন ডাইনে জবর লিনের অক্ষর, আর লিনের অক্ষরে বাম পাশে সাকিন ধরে পড়িলে 2 আলিফ টানতে হয়। তাহলে ওয়ামানাহুম মিন খাউফ। তার মানে এইখানে আমরা জুতে 3 আলিফ টানলাম, কিন্তু এখানে খাউফে আমরা টানতে হবে 2 আলিফ। তো আসুন পুরোটা একবার পড়ি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع
وآمنهم من خوف। আশা করি আপনারা কুরাইশ পুরা সূরাটা বুঝতে পেরেছেন যে কোথায় লিনের অক্ষর আসতেছে, কোথায় গুণনা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আশা করি এখন যখন আপনি পড়বেন তখন আপনি নিজের ভুলটা নিজেই ধরতে পারবেন এবং নিজেকে নিজেই শুধরাতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।